যে আপনারা সেকেন্ড জেনারেশনে কি করলেন, কোথায় কোথায় লিঙ্কেজ করলেন, কোথায় কোথায় লিঙ্কেজ করেন নাই, কি লিঙ্কেজ করে কি সুযোগ সুবিধা পাইছেন, কি সেখান থেকে সেবা পাইছেন না পাইছেন, এই সমস্ত তথ্য আমার জানার বোঝার দরকার ছিল, বুঝছেন? এবং আমি সময়ের জন্য আমার পরিকল্পনা আরো আগে থেকেই ছিল, কিন্তু এমন এত ব্যস্ততা আমাদের থাকে, এত কাজ, যে আমি আসলে সময় করে পারতেছি না। আমার ইচ্ছা ছিল যে আমরা এমএ ওয়ার্কশপের পরের দিন আর একটা ওয়ার্কশপ করবো আমাদের সেকেন্ড জেনারেশন লোকজন, তারা কি করছে, তারা কি করে, তারা কতটুকু পারতেছে, কোথায় তাদের দুর্বলতা আছে, সেটা ফাইন্ড আউট করে আমরা থাকতে থাকতে তারা সেটাকে কাজ করে এদেরকে ভালো একটা জায়গায় রেখে দেওয়া, যাতে আমাদের অনুপস্থিতিতে তাদের কোনো রকম সমস্যায় না হয়। বুঝতে পারছি? আমাদের সফলতার ব্যর্থতার চূড়ান্ত যে হিসাব নিকাশ, সেটা নির্ভর করে এখন যে আমরা কাজ করি সেটার উপর। খালি আপনাদেরকে টাকা দিলাম, ঋণ দিলেন, এ করলেন, কিস্তি দিলেন, এইটাই যথেষ্ট না। এটা হলো কি হাতে কলমে কাজটা শেখার জন্য একটা আপনাকে ওইটা হাতে কলমে করা হয়েছে। আপনার সন্তানকে যদি কোনো একটা জিনিস শিখাইতে চান, রান্না করাইতে শিখাইতেন, তাহলে কি করতে হবে? তাহলে সমস্ত সরঞ্জাম দিতে হবে, তাই না? রাস্তা রান্নার সাথে সম্পৃক্ত যার শব্দ প্রয়োজনীয় ইয়ে আছে, জিনিসপত্র আছে, এটা তাকে দিতে হবে, দিয়ে বলতে হবে এখন তুমি রান্না করো হাতে কলমে, দেখি কেমন হয় তোমার। ওই রকম এই যে এই কাজ করার জন্য এই জিনিসপত্র যা কিছু লাগে সব আপনাদের দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়েছে, আমরা দিয়া আগে নিজেরা করাই দিচ্ছি, আবার আপনাদের দিয়ে আপনার দেখি, দেখেন না এগুলো এই সিস্টেম। তো এই যে জীবনমান উন্নয়নের জন্য যেহেতু এমন একটা জীবনমান কি যেটা যার জন্য আমরা সবাই একটা এই দেশের যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা ভিক্ষুক জন্ম থেকে এই পর্যন্ত সে এই কাজই করতেছে, জীবনমান উন্নয়নের কাজ, এইটাই কাজ। এবং এই জীবনমানের সাথে সমস্ত কিছু সম্পৃক্ত, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, বিভিন্ন কাজের বিষয় অভিজ্ঞতা বলেন, মানুষের সাথে কমিউনিকেশন, যোগাযোগ, সামাজিক তার এই সমস্ত কিছু, পুরো জীবনটা সবকিছুই, কৃষি বলেন, পশুপালন বলেন, যত কিছু আছে সব। এই জন্য আমাদের প্রতিষ্ঠানে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের লোক কাজ করে, দেখছেন? ইঞ্জিনিয়ার, ডাক্তার, কৃষি, মৎস্য, যুব, কোনটা বাদ আছে? এখন একটা গুরুত্বপূর্ণ সময় আমরা পার করতেছি। এই সময়টা আমাদের সময় খুব কম, আমরা কিন্তু আমাদের প্রজেক্টের সময় বেশি দিন নাই। এখন আমরা আছি কোথায় বলেন তো, কোন স্টেজে আছি এখন? এখন এসএসসি পরীক্ষার্থী যখন তার পরীক্ষা, যখন কি, যখন সে পরীক্ষার যখন আর 2 মাস বাকি আছে, 1 মাস বাকি আছে, তখন কি করে সে? হ্যাঁ, যখন 2 বছর বাকি আছে, সেই সময় যেভাবে সে কাজ করতো, লেখাপড়া করতো, তার 1 মাস 2 মাস আছে বাকি, এখন সেগুলো তাহলে চলবে? হ্যাঁ, দিন যত কমবে তখন কি হবে? পরীক্ষার আগের রাতে কি করে? হ্যাঁ, এখন বুঝলেন, এখন কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষার কাছাকাছি। সুতরাং এখন আপনাদের দেখতে হবে, যেমন পরীক্ষার্থী যখন পরীক্ষার আগে হিসাব নিকাশ করে দেখে আবার কোন চ্যাপ্টারে আমার সমস্যা আছে, কোন জায়গাটা আমার সমস্যা আছে, কোন অঙ্কটা আমি পারি না, কোন গ্রামটা সমস্যা, এইটা সে নিজে দেখে করে কি টিচারের কাছে যায়। আগে যত ফাঁকিবাজি করুক না কেন, ওই সময় ফাঁকিবাজ করে না, করলে কি বিপদ তো তার নিজের, ক্ষতিকা তার নিজের না। এখন আপনাদেরও দেখতে হবে যে আপনারা এতদিন কাজ করলেন, মোটামুটি বুঝছেন যে কি কাজটা কি, কোথায় আপনার দুর্বলতা আছে, এটাও আপনাদের জানা। এই যাই না আমরা থাকতে থাকতে আমাদের লোকজনের কাছে এটা শিক্ষা নিতে হবে, যাতে আমরা চলে গেলে আপনাদের কোনো সমস্যা না হয়। বুঝতে পারছি? যাই হোক, তো আশা করি যে আপনারা অনেক কিছু জানেন, বোঝেন, কারণ দীর্ঘদিন আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা কাজ করছি, আপনারাও কাজ করছেন। আপনারা, আমার ধারণা যে আপনাদের কমিউনিটি লেভেলে এমন কেউ আছে যারা আমাদের সিএফ, যারা আমাদের কাজ করে আপনাদের শেখায়, তাদের চেয়ে ভালো। আবার কেউ আছে যে মানে শেখার আগ্রহ নাই, সে কিছুই জানে না। এখন যে ভালো আপনারা, সে ওই যে জানে না, তাকে কি করতে হবে? আপনার মনে করেন 5 ভাই বোন আছেন, এখন আপনি লেখাপড়ায় ভালো,
লেখাপড়া ফাঁকি হবেন না, লেখাপড়া সুন্দর, আর একটা লেখাপড়া করবেন, দুর্বল, মাথা ভালো না। আপনি এখন কি করবেন? আপনি কি বলবেন আমার সারা তো সে ও মরে বলুন, ও লেখাপড়া না আসলে আমার কি হবে, এই ভাবলে আপনি কি করবেন তখন? হ্যাঁ, আপনার যে ভাইটা বোনটা জানে না, আপনি যদি তার আসলে ভাই হইতে বোন হয়ে গেছে, তাহলে কি করবেন? তাহলে আপনি তো শিখছেনই, তাহলে শিখাবেন। বিষয়টা তাই না? তাহলে আপনার সাথে যে আপনার কমিউনিটি একসাথে চলতেছে, এটা একটা পরিবার। আমাদের তত গভর্নমেন্টের উপদেষ্টা যে বলে আমাদের দেশটা একটা পরিবার, এখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নাই, সমস্ত জাতির কোনো ভেদাভেদ নাই, এটা একটা পরিবার। তাহলে আপনার যে গ্রামে আপনারা থাকেন সেটা কি এক পরিবার বলা যায় না? দেশটা কি যদি পরিবার বলা যায়, আবার বিশ্বটাকেও কেউ কেউ পরিবার বলে, তাহলে আমার গ্রামটা একটা পরিবার না? আসলে তো পরিবার। আপনার গ্রামের সবাই বৈশাখ কত হিসাব নিকাশ করে আপনার দেখেন প্রথম দিন থেকে আমরা কাজ শুরু করছি পিবিআই, পার্টিসিপেটরি ভার্নাবিলিটি অর্গানাইজেশন, পিবিআই বিপদ আপদ নৌকা বিশ্লেষণ। তখন কি করছেন? সমস্ত লোকগুলা মিলে তারপর করছেন না? সেই থেকে যে শুরু হয়েছে আমাদের নিয়ম অনুযায়ী যে আপনার কাজ করে থাকেন, সেইভাবেই তো সবাই মিলামিশাই তো করছেন। তাহলে মিলামিশা কি বা ভাই বোন কি একসাথে মিলামিশা সবকিছু করে না? খাওয়া দাওয়া চলাফেরা করা সবকিছু করে না? এটা পরিবার। সুতরাং আপনারা যারা সবাই তো হাতে বাসার মধ্যে সমান, আল্লাহ বানাইছে মানে পরীক্ষা করবে কি করে। সুতরাং যে পিছিয়ে আছে তাকে আপনার শিখে দিতে হবে। এই যদি না করেন তাহলে আপনি তার প্রতি অন্যায় করলেন, জুলুম করলেন, এবং জুলুম কিন্তু আপনি তার প্রতি না, আপনি নিজের প্রতি করলেন। আল্লাহ বলছে কি, যদি তোমরা জুলুম করে থাকো তোমরা কি ফিরে আসো। জুলুম আর বলছে কি, তোমরা যদি নিজের প্রতি জুলুম করছো, জুলুম বলতে বলছে আল্লাহ বলছে তুমি যদি তোমার নিজের প্রতি জুলুম করো। কিন্তু আমরা দেখি জুলুম করে কি, যার ক্ষমতা আছে সে কি নিজের প্রতি জুলুম করে? আর একজনের ঠগায়, আর একজনে ই করে, ভাগ কম দেয়, এগুলো না। এরা জুলুম আমরা দেখি বাহ্যিক দৃষ্টিতে দেখি কি, অমুক এসে ঠগাইলে গায়ের ধরে অমুক এসে ঠগাইছে, অমুকের প্রতি জুলুম করছে। আর আল্লাহ বলছে তোমরা নিজেরা যে করছে তারে বলছে তুমি নিজের প্রতি জুলুম করছো। কথাটা অর্থ বোঝেন? হ্যাঁ, আমরা বাস্তবে দেখি যে জুলুম করছে সে অমুকের প্রতি, কিন্তু আল্লাহ বলছে যে না, অমুকের প্রতি করো নাই, তুমি তোমার প্রতি করছো। এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থ কি, কি বোঝা যায়? যার প্রতি জুলুম করলেন তার ক্ষতি হয় নাই, ক্ষতি আপনার নিজের। কেউ কেউ ক্ষতি কি কেউ কেউ ক্ষতি করতে পারে? দুনিয়ার কোন মানুষ কেউ কোনো ক্ষতি করতে পারে না। কার ক্ষতি করতে পারে? আমি আপনাকে আজকে ঠগাইলাম, আমি আপনাকে ঠগাইতে পারি নাই, আমি নিজেকে। আল্লাহ যে এমন সৃষ্টিকর্তা একজন আছে, সে কি আপনাকে আমাকে সবাইকে ভালোবাসে, সন্তানের চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসে। আপনার বাপ মা আপনাকে আপনাদের ভালোবাসে না? 5 ভাই বোন যদি থাকে, 5 ভাই বোনকে ভালোবাসে না? এখন আপনার একটা তার যদি একটা সন্তান থাকে একটু দুর্বল, তাহলে ভালোবাসাটা বেশি থাকে কার প্রতি? তাহলে আল্লাহর যে ভালোবাসা, যার সবল যে, তার প্রতি বেশি না দুর্বলের প্রতি বেশি? হ্যাঁ, এখন ওই যে 5 সন্তানের যে শক্তিশালী, ওই ছোটটারে মারলো, অন্যায় ভাবে মারলো, বাপ মা কি করবে? জানলে কি করবে? কি করবে? যদি কোনো খাবার কিছু আসে ভালো, তাহলে আগে করবে কি, ওইটা বেশি দেবে কারে বলেন তো? ছোট ওই যে দুর্বল তারে দেবে না? আর ওরে যে মারছে তারে বল করবে কি, এমন মায়ের দেবে ওর একারে 12টা বাজে দেবে, তাই না? তুই আমার এই সন্তান যদি মারছো, এত বড় স্পর্ধা, আমার এই সন্তানও এমনি দুর্বল মানুষ, ওই করতে হবে না, তুই ওরে এইভাবে তুই কি করছো? বাবা করলো কি? শাসন করলো কার? ওই যেটা জল ছিল তারে মারলো, আর দিলো কারে বেশি? হ্যাঁ, দেখছেন বিষয়টা? আল্লাহ কিন্তু এই একটু বোঝার চেষ্টা করি। আপনি আরেকজনের ক্ষতি করবেন, আল্লাহ আরে পোষাই দেবে, যত রকম কাছে তার চেয়ে বেশি পোষাই দেবে। আর যে ক্ষতি করলো
ওই ক্ষতির প্রতিশোধ ওর উপর নেবে।